হ্যালো এভরিওয়ান, একরাশ মন খারাপ নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেকটা মন খারাপ আমার রয়েছে, আর একটু ভালো লাগছে না। তো কেন কি বৃত্তান্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো চলো ফার্স্টে মাকে দেখাচ্ছি। তো এই দেখো আমার মায়ের পায়ের কি অবস্থা, উনি কিন্তু এই পাটা একটু ভর দিতে পারছে না। তো বলি যে কি হয়েছে। তো তার আগে দেখো আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছে ডাক্তার দেখাতে যাব বলে। আর অ্যাকচুয়ালি হয়েছে মা সিঁড়ির থেকে পড়ে গেছে। তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই পায়ের হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। তো যার কারণে মাকে নিয়ে হচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছি, এখন প্লাস্টার করতে হবে। তো ফার্স্টে ক্রেপ ব্যান্ডেজ করা হয়েছে, আর এখন কিন্তু ভীষণ যন্ত্রণা হচ্ছে। তো তারপর এই যে মাকে নিয়ে এখন ডাক্তারখানায় যাচ্ছি। আর এই দেখো পাটা কিন্তু বেশ ফুলে গেছে। তো তারপর আর ওষুধ খেয়েছে। তো ওষুধ খাওয়ানোর পর এখন যাচ্ছি হচ্ছে প্লাস্টার করতে। তো এখন প্লাস্টার করতে হবে। তো তারপর ডক্টরের কাছে চলে এসেছি। এখানে এসে ফার্স্টেই মার হচ্ছে প্রেশারটা মাপছিল, আর প্রেশার কিন্তু খুবই কম, লো প্রেশার তো আছেই, আর প্রেশার অনেকটাই কমে গেছে। দেখো এতটা এত কিছুর মধ্যেও কিন্তু প্রেশার খুবই কম। তো যার কারণে সেখানে সবাই হেসে দিয়েছিল, আর লাস্টে কিন্তু মাও দেখো হেসে দিল। এদিকে পায়ে ব্যথা, ওইদিকে মা হেসে দিয়েছে সবার কথায় শুনে যে এতটা প্রেশার কী করে লো হয়। তো যাই হোক, এখানে দেখো একটা চেয়ারের পরে মা পা তুলে বসে আছে, কারণ পা নিচে রাখতে বারণ করছিল, আর খুব যন্ত্রণা হচ্ছিল মায়ের। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা কষ্ট পাচ্ছিল। তো যাই হোক, তারপরে এই যে প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে 1 মাস পুরো বেড রেস্টে থাকতে হবে, পা বেশি ফেলা যাবেই না। তো আর এটা কিন্তু হচ্ছে কি প্লাস্টার বলে, যেটা সেই রডের মতন শক্ত হয়, সেই প্লাস্টারই করা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে যায়। তো চলো, এখন আর কিছু বলতে পারছি না। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।